2022-23-এর পরে যখন কোভিড টেস্ট বন্ধ হয়ে যায়, এরপর থেকে এই মেশিনগুলা বন্ধ হওয়ার কারণে বর্তমানে এই মেশিনগুলা অকেজো অবস্থায় পড়ে আছে এবং এই মেশিনগুলা ক্যালিব্রেশন প্রয়োজন, পাশাপাশি এই মেশিনগুলার সার্টিফাই প্রয়োজন যে মেশিনগুলো ঠিকঠাক কাজ করতেছে কিনা। তাহলে আমরা বর্তমানে যেহেতু আবার 2025-এ এসে যেহেতু আবার করোনা আবার প্রাদুর্ভাব দেখা দিয়েছে, তাহলে আমরা এই মেশিনগুলো দিয়ে কাজ করতে পারবো। করোনার রোগীর বা অন্যান্য রোগীর সব রোগীদের জন্য একটা ভালো ব্যবস্থা করে, আইসিইউগুলো ভালো পথে চালায়, সেবার মান উন্নয়ন করে, এই আকুল আবেদন আমাদের সবার। আরও করোনা সমস্যা নিয়েও আসে, করোনা রোগ হইলেও কিন্তু এখানে কোনো সেবা সুস্থতা পাইতেছে না। এখন যদি এটা যদি সরকার যদি করে দিত বা সরকারের তরফ থেকে যদি আসতো ওটার কোনো সমস্যা ধরেন, তাহলে কিন্তু খুব ভালো হইতো আর কি। সারা দেশে যে করোনা দেখা দিচ্ছে, নোয়াখালী তো করোনা অলরেডি চলে, তো আমাদের হাসপাতালে নাকি 2টা মেশিন আছে, ওটাও নষ্ট হয়ে গেছে। আসলে যেভাবে ব্যবস্থা পাওয়ার দরকার আমরা জনগণভাবে পাচ্ছি না। আমরা ঊর্ধ্বতম কর্মকর্তার কাছে এই জিনিসটা জানাতে চাচ্ছি যেন এখানে করোনার সবগুলা ব্যবস্থা যেন হয়। এখানে আমরা আইসি একটু ওষুধের জন্য, আমরা করোনা ইয়ের জন্য আইসি, এরা বলছে করোনার মানে মেশিনগুলো নষ্ট, ঠিক আছে স্যার। আমরা ওষুধও পাই না, চিকিৎসাও পাই না। আপনারা এটা কি বলবেন, এটা আপনারা যাবো কোথায়? বর্তমান যে করোনার পরিস্থিতি সে সম্পর্কে আমাদের মেডিকেল কলেজের কথা যদি বলি, তাহলে আমি বলবো যে আমাদের মাইক্রোবায়োলজি ল্যাবে পিসিআর মেশিন আছে 2টা। তার মধ্যে হচ্ছে একটা আসলে সত্যি কথা বলতে সেটা কাজ করছে না, নন ফাংশনিং। আর আরেকটা আছে সেটা আমরা চালু করতে পারি, কিন্তু সেটা যেটা প্রয়োজন যে সেটার ক্যালিব্রেশনটা খুবই প্রয়োজন। ক্যালিব্রেশন ছাড়া তো কাজ শুরু করা যাবে না। হ্যাঁ, কাজেই আমরা যদি কাজ শুরু করতে যাই এই ক্যালিব্রেশনটা হচ্ছে ম্যান্ডেটরি। এটা যদি করা হয় তাহলে আমরা ইনশাআল্লাহ আমরা কাজ শুরু করতে পারবো। আর প্রিভিয়াস যে করোনার অভিজ্ঞতা থেকে আমি বলছি যে আমাদের নোয়াখালী মেডিকেল কলেজের প্রিভিয়াস করোনায় আমরা কিন্তু বেশ পুরো বাংলাদেশের মধ্যে আমরা খুব প্রায় ভালো সংখ্যক আমরা করোনা টেস্ট করেছিলাম। তো সেই হিসাবে আমি বলতে পারি যে আমাদের এখানকার যে জনবল যথেষ্ট দক্ষ, যারা এখানে কাজ করেন সবাই দক্ষ, আমরা কাজ করার জন্য প্রস্তুত। করোনা টেস্টের জন্য আমাদের 6 তলা যেটা বললাম। আচ্ছা, আর হচ্ছে এখন তো এটা আসলে জনবল তো যদি থাকে তাহলে তো আমাদের জনবল আছে, কিন্তু যদি আমরা আরো জনবল যদি আমরা পাই তাহলে তো ভালো। কিন্তু আমাদের অভাব আছে কিনা এই সেকশনের জন্য? যারা আছেন তারা যথেষ্ট দক্ষ, কিন্তু যদি আমরা আরো পাই তাহলে তো ভালো। নোয়াখালীতে আমাদের করোনা বিষয়ে অধিদপ্তর থেকে আমাদের যে নির্দেশনা দেওয়া হয়েছে সে অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি। বর্তমানে আমাদের 250 জেনারেল বেড হাসপাতাল এবং উপজেলা হেলথ কমপ্লেক্সে আমরা আইসোলেশন বেডের জন্য সবাইকে বলা হয়েছে, সবাই বেড আলাদাভাবে ওয়ার্ড করেছে। এছাড়া আমরা যে করোনা টেস্ট করার জন্য র্যাপিড অ্যান্টিজেন কিটের আমরা চাহিদা দিয়েছি। ইতিমধ্যে 250 জেনারেল হাসপাতালে কিছু সংখ্যক করোনা কিট এসেছে, পরবর্তীতে আরও সাপ্লাই দেওয়া হবে। উপজেলাতে এখনও সরবরাহ করা হয়নি, আমরা অধিদপ্তরের সাথে যোগাযোগ রাখছি। আর নোয়াখালী মেডিকেল কলেজে যে আরটিপিসিআর মেশিনটি আছে সেটি 2 বছর যাবৎ অব্যবহৃত থাকায় এটা সচল করতে হবে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঢাকায় জানিয়েছি, ওরা ইঞ্জিনিয়ার পাঠালে এটা গ্রেডেশন করে সচল করা হলে আমরা নোয়াখালীতেও মেডিকেল কলেজে টেস্ট শুরু করে দিতে পারবো ইনশাল্লাহ। আমাদের নোয়াখালীতে আসলে আপনাদের মনে আছে কিনা জানি না, গত 2020 থেকে আমরা 4টা মেশিনে কাজ করতাম। 2টা হচ্ছে প্রযুক্তিতে, 2টা মেডিকেল কলেজে। তো মেডিকেল কলেজে 2টার মধ্যে একটা আমরা আমাদের কিডনি রোগীদের বি ভাইরাস এবং সি ভাইরাসের ডিএনএ পরীক্ষার জন্য নিয়ে এসেছিলাম। তো এটি এখন আছে, কিন্তু আমরা যেহেতু এটা আমাদের কিডনি ওয়ার্ডে, সেই জন্য আমরা আসলে ইনফ্যাক্ট এখানে এই পরীক্ষাটা করব না। আমরা আমাদের এই মেশিনটা মেডিকেল কলেজে ট্রান্সফার করে দিব। আর মেডিকেল কলেজের যে মেশিন আছে ওটা ক্যালিব্রেশন করা হয়েছে, ওনারা কিটের অপেক্ষায় আছেন। আমি যতদূর জেনেছি যে ওনারা কিট পেলে হয়তো শুরু করে দিতে পারেন খুব শিগগির। আর প্রযুক্তিতে যে 2টা মেশিন আছে ওখানে ওদের ল্যাবে ওটা অ্যাক্টিভ আছে, ওনারা কিট পাচ্ছেন না, কিট পেলে ওনারা শুরু করে দেবেন। সদর হাসপাতালে আমরা আসলে সত্যি কথা হচ্ছে আমি 10,000 কিটের চাহিদা দিয়েছিলাম।
আমি 200 কিট পেয়েছি। একথা সত্যি যে কিটগুলো মূলত আছে হচ্ছে চায়না থেকে। তো আমরা আমাদের কর্তৃপক্ষ আশ্বস্ত করেছেন, চায়নাকে অর্ডার করেছেন, হয়তো 28 দিনের মতো সময় লাগে। তো যেটুকু আছে আমাদেরকে 200 কিট সরবরাহ করেছেন এবং আশ্বস্ত করেছেন এগুলো শেষ হলে ওনারা আবার সরবরাহ করবেন। তো আমরা ইতিমধ্যে 20-25টার মতো আমরা খরচ করেছি। আমাদের স্টকে এখন 180-র মতো আছে, 80টা কিট আছে। আমাদের হচ্ছে মূলত আমাদের বহির্বিভাগে, শিশু এবং মেডিসিন বহির্বিভাগে যেসব রুগীরা করোনা সিমটম বা এই ধরনের ফ্লু সিমটম নিয়ে আসে, আমাদের 2 জন ডাক্তার আছেন, ওনাকে অ্যাডভাইস করেন। তো আমরা কাউকে বাদ দিচ্ছি না। যাদেরকে আমরা সন্দেহজনক মনে করছি, আমরা সর্বোচ্চ একদিন 7 জনের পরীক্ষা করেছি। এছাড়া প্রতিদিন 1 জন 2 জন এরকম পরীক্ষা হচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের এখন পর্যন্ত কিট যা আছে তাতে আমরা আরও বেশ কিছুদিন সামাল দিতে পারবো আশা করছি। আর ডেঙ্গু আমরা অ্যাভারেজ, আমি যদি বলি যে অ্যাভারেজ প্রায় প্রতিদিন 2 জন করে রুগী আমাদের ভর্তি থাকছে। তো সেটি ঢাকা বা অন্যান্য জায়গার তুলনায় আমরা বলবো অবশ্যই কম। যারা ভর্তি হচ্ছে এ পর্যন্ত আমাদের এখানে মৃত্যুর সংখ্যা নেই। আর আমাদের প্রস্তুতি হচ্ছে আমাদের ডেঙ্গু পরীক্ষার সব কিট আছে, আর পাশাপাশি হচ্ছে ওষুধ মজুদ আছে আমাদের। মূলত আমরা ফ্লুইড ব্যবহার করি, ওগুলো মজুদ আছে।